পাশাপাশি নজর রাখবো এবার যে খবরের দিকে। তারাপীঠ মন্দিরে আজ পুজো দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসনে ভোট প্রচারে ছিলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তাকে তারাপীঠ মন্দিরে যেতে দেখা যায়। তারামায়ের দর্শন করেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই আজ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসনে ভোট প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি ইতিমধ্যেই যে প্রচার সারছেন মূলত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রে গিয়ে সেখানকার যে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা রয়েছেন তাদের হয়ে এই প্রচার সারছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর আজ দেখা গেল হাসনে ভোট প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। তারাপীঠ মন্দিরে পুজো দেন আজ অভিষেক। হাসনে ভোট প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একাধিক কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার সারছেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কেন্দ্রে যেমন প্রচার সারছেন, আর অন্যদিকে আজ হাসনে ভোট প্রচারে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই আজ দেখা গেল তারাপীঠ মন্দিরে পুজো দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসনে আজ ভোট প্রচারে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এই একাধিক যে ভোট প্রচারের মঞ্চ, সেখান থেকে ভারতীয় জনতা পার্টিকে একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনও কিন্তু বাদ যায়নি তার নিশানা থেকে। আর আজ হাসনে ভোট প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই দেখা গিয়েছে তার আগেই তারাপীঠ মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমরা এই বিষয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখতে পেলাম আজ একদিকে তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে হাসনে ভোট প্রচারে ছিলেন অভিষেক। সেখান থেকে কি বার্তা দিলেন আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দেখো স্বর্ণালী, তুমি জানো যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় চষে বেড়াচ্ছেন, তাদের তৃণমূল দলের প্রার্থিত্ব হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। এদিন তার বীরভূমে দলীয় জনসভা ছিল। কোথায়? সেটি হচ্ছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্র। তুমি জানো যে হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ফায়েজুল হক ওরফ কাজল শেখ। সেই কাজলের হয়ে তিনি আজকে নির্বাচনী প্রচার করকরিয়া মাঠ হাসন বিধানসভা কেন্দ্রের সেখানে তিনি কিন্তু করেন। এবং দেখো অবশ্যই তার আজকে তারাপীঠ মন্দির দর্শন ছিল, তারাপীঠে মা তারাকে পুজোও দিয়েছেন। কিন্তু দেখো আজকে যে এই জনসভা, সেই জনসভা থেকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক প্রকার বলা যেতে পারে যে বিগত 15 বছরের সরকারের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড যেমন তুলে ধরেন, ঠিক সেরকমই কেন্দ্রের বিজেপি যে সরকার, সেই সরকার যে এক পয়সাও বাংলাকে দেয় নাই, বীরভূম জেলাকে দেয় নাই, উপরন্তু বলা যেতে পারে যে তারা বাঙালি বিরোধী এবং বাঙালিকে হেনস্থা করেছে, এমন কিন্তু ভাষায় আক্রমণ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একের পর এক কিন্তু তিনি কিন্তু বলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে তিনি বললেন যে আগামী 9 তারিখ অর্থাৎ চলতি মাসের 9 তারিখ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বীরভূমের সিউড়িতে আসছেন। তিনি চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বীরভূমের জন্য বিগত বছরে বিশেষ করে বীরভূম জেলায় কেন্দ্রীয় সরকার বীরভূমের মানুষের জন্য কি করেছেন, অন্ততপক্ষে 2 কি 3টে উদাহরণ দেখ। বাংলা আবাস যোজনার বাড়ি, সেই টাকাও কিন্তু আটকে রেখেছে কেন্দ্র, সেই টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মাসে মায়েরা বোনেরা পায়, এক পয়সাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। কার্যত চ্যালেঞ্জ করেন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এবং আগামী 5 বছর তৃণমূল সরকার গভর্নমেন্টে এলে যে অঙ্গীকার তিনি করেছেন, তিনি বলেছেন যে জীবনকাল মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার তৃণমূল গভর্নমেন্ট চতুর্থবারে আসার পর কেউ দেবে। শুধু তাই নয়, নলবাহিত পরিশোধীয় যে পানীয় জল সেটা বাড়ি বাড়ি পৌঁছবে। এছাড়াও একাধিক কিন্তু বলেন, তিনি বললেন যে স্বাস্থ্য যে পরিষেবা
সেই স্বাস্থ্য পরিষেবা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা হবে, মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় কিন্তু একেবারে এই স্বাস্থ্য পরিষেবা তৃণমূলের সরকার গঠন করার পর চতুর্থবার এই প্রতিশ্রুতি তিনি দেন। এবং আমরা কার্যত দেখেছি বলতে যে এই হাসন কেন্দ্রে কিন্তু এবারে এসআইআর এর কারণে 13,571 জনের নাম বাদ গিয়েছে। সে বিষয়ে কি আজ কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেছেন অভিষেক? দেখো, একদমই তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর প্রক্রিয়ায় যে নাম বাদ গেছে, শুধুমাত্র বলা যেতে পারে যে হাসন বিধানসভা কেন্দ্রই নয়, বীরভূম জেলায় প্রায় 1 লক্ষেরও বেশি নাম ডিলিটেড হয়েছে। এই এসআইআর নিয়েও কিন্তু কার্যত কড়া ভাষায় তিনি আক্রমণ করেন। তিনি বলেন যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাকেও এই এসআইআর নিয়ে তাকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন। যে মানুষটি বিশেষ করে গোটা বিশ্বকে বলা যেতে পারে যে শান্তিনিকেতন, তার যে বাঙালিকে পরিচিতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, তাকেও এসআইআর নোটিশ পাঠিয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েও কিন্তু কার্যত আক্রমণ করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে বীরভূম জেলা পরিষদের যে সভাধিপতি কাজল শেখ, তাকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল, তার নামও অ্যাডজুডিশন রাখা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে যারা আপনাদেরকে এসআইআর এর নাম করে ভোটের লাইনে দাঁড় করিয়েছে, তাদেরকেও ভোটের লাইনে দাঁড়িয়ে সঠিক জবাব আপনারা দেবেন। এবং 23শে এপ্রিল বীরভূমে ভোট রয়েছে, এমন ভাবে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে এমন ভাবে বোতাম টিপবেন যাতে সেই প্রতিবাদের ভাষা যাতে দিল্লিতে গিয়ে কম্পন হয়, সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় নিয়ে, বিশেষ করে হাসন বিধানসভা কেন্দ্রে বিগত 15 বছরে তাদের সরকারে কি কি কাজ করেছে এবং হাসন বিধানসভা কেন্দ্রের আর কি কি কাজ রয়েছে তাদের চতুর্থবারের সরকারে এলেই সেই কাজ করে দেবেন, এমনও কিন্তু প্রতিশ্রুতি তিনি কিন্তু দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং আজকের এই সভা কার্যত নজিরবিহীন, অসংখ্য মানুষ কিন্তু হয়েছিল। আমরা দেখেছিলাম যে কাজল শেখ, যিনি হাসন বিধানসভার প্রার্থী, তিনিও সেখানে ছিলেন। সেখানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল ছিলেন। এছাড়াও অন্যান্য যারা প্রার্থী তারাও সেখানে ছিলেন। সেটা কিন্তু অবশ্যই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।